হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটায় আমরা দ্বিঘাতকরণীর কোষে দেখি 9.3 যে চ্যাপ্টারটা করছিলাম তার শেষ পার্ট অর্থাৎ পার্ট 2 এই পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেখানে থাকবে কোষে দেখি 9.3 এর পরবর্তী অঙ্কগুলো। অর্থাৎ আগের দিনের অঙ্কে আমরা কোষে দেখি 9.3 এর 6 এর দাগের পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে নেক্সট অঙ্কগুলো অর্থাৎ 7 এর দাগ, 8 এর দাগ, 9 এর দাগ, 10 এর দাগ এবং 11 এর দাগের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে এই সমস্ত অঙ্কগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। যারা আগের দিনের বা আগের পার্টের ভিডিওটা দেখোনি তারা আগের দিনের ভিডিওটা ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, তারা দেখতে পারো। এছাড়াও করণীর সমস্ত অঙ্ক কিংবা তোমাদের ক্লাস 10 যে সমস্ত অঙ্ক করাচ্ছি সমস্ত অঙ্কের প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও যে কটা চ্যাপ্টারের উপর তোমরা দেখতে চাও প্রত্যেকটা ভিডিও কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দ্বিঘাতকরণের শেষ পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আশা করছি পুরোটা বোঝাতে পারবো খুব সহজভাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক করতে পারো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবে। ওকে, তো চলো শুরু করি। দেখো কোষে দেখি 9.3 এর আমরা 7 দাগ থেকে অঙ্কগুলো আজকে করব। 7 দাগের অঙ্কটা কি বলছে দেখো। বলছে x এর মান একটা বলে দিয়েছে এবং y এর মান বলে দিয়েছে। x সমান 2 + √3 এবং y সমান 2 - √3 হলে তাহলে নিম্নলিখিত সরলতম মানগুলো নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে আমরা কি করব? আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা অঙ্কটা টুকে নেব। তাহলে 7 দাগের 1 অঙ্কটা টুকি। কি বলছে দেখো, x সমান বলে দিয়েছে 2 + √3 আর y সমান বলে দিয়েছে 2 - √3, তাই তো? এটা আমরা লিখে নিলাম। এরপর 1 দাগের অঙ্কটা অর্থাৎ a এর দাগের 1 কি বলছে দেখো, সরি a এর দাগের 1, এটা 1 নয়, a এর দাগের 1 কি বলছে দেখো, x - 1/x, x - 1/x, তাই তো? x - 1/x, দেখো আমরা বুঝতেই পারছি x এর মানটা আমরা জানি। তাহলে অবভিয়াসলি x এর মানটা আমরা যদি পুট করি এবং হরের যদি করণীয় নিরসন করি তাহলেই উত্তর পেয়ে যাব, তাই তো? 2 + √3 এবং 1/2 + √3। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি আগের দিনের ভিডিওতে কি বলেছিলাম? আমি আগেই বলেছিলাম যে হরের যে পার্টটা থাকবে সেই হরের পার্টটাকে কিন্তু তোমাদের প্রথমে হরের করণীয় নিরসন করে নিতে হবে, তা নাহলে কিন্তু করণীয় অঙ্ক করা যাবে না। তাহলে প্রথম কাজ কি? হরের করণীয় নিরসন করা। তাহলে আমরা কি করব? 2 + √3 যেমন হচ্ছে বসিয়ে রাখলাম, মাইনাস চিহ্ন দিলাম, ওপরে কি হবে 2 - √3 দিয়ে গুণ করতে হবে, একের সঙ্গে এটা গুণ করলে এটাই থাকে। নিচে কি হয়ে যাবে 2 + √3 গুণ 2 - √3, তাই তো? 2 + √3 গুণ 2 - √3 করলে কি হবে 2 এর হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার, তাই তো? এটা জাস্ট একদম ফর্মুলায় পুট করে দিলাম, a + b গুণ a - b অর্থাৎ অনুবন্ধী করণী দিয়ে গুণ করে এটার হরের করণীয় নিরসন করলাম, তাই তো? এরপর দেখো তাহলে কি হচ্ছে 2 + √3 মাইনাস ওপরে যেমন আছে 2 + √3, নিচে কি হচ্ছে দেখো 2 - √3, নিচে কি হচ্ছে দেখো 2 × 2 = 4 মাইনাস √3 এর হোল স্কয়ার মানে হচ্ছে 3। তাহলে 4 - 3 করলে কত হয় 1 হয়। তাহলে নিচে আমরা 1 বসিয়ে দিলাম। তাহলে দেখো উত্তর আমরা কত পাচ্ছি 2 + √3 - 2 মাইনাসে মাইনাসে প্লাস √3, তাই তো? তাহলে দেখো -2 আর +2 কেটে গেল, তাহলে উত্তর আমাদের কত হয়ে গেল? উত্তর আমাদের হয়ে গেল 2 √3। তাহলে দেখতে পাচ্ছ অঙ্কটা কত সহজে হয়ে গেল। তাহলে 7 দাগের a এর 1 আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো 7 দাগের a এর 2 কি বলছে দেখো, y² + 1/y²। আমরা ডান দিকটায় করছি y² + 1/y², তাই তো? এই অঙ্কটা বলেছে। একইভাবে আমরা y এর মানটা পুট করে দেবো। y এর মান কি জানি 2 - √3 বলে দিয়েছে, তার স্কয়ার প্লাস 1 কত বলেছে 1/2 - √3 তার হোল স্কয়ার বসিয়ে দিলাম। এরপর দেখো এটা করলে কি হবে দেখো 2 × 2 = 4 মানে a - b তার হোল স্কয়ারে যদি ফর্মুলা পুট করে দিই, a - b এর হোল স্কয়ারের ফর্মুলা যদি পুট করি কি হবে a² মানে 2 স্কয়ার 4 মাইনাস 2ab, 2ab মানে কি 2 × 2 = 4 4 √3, তাই তো? 4 √3 প্লাস কি প্লাস b² মানে √3² মানে 3 হয়ে যাবে। আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম। ওকে, নিচে কি হচ্ছে দেখো, নিচে হচ্ছে 1/, একইভাবে এইটাই বসবে মানে 4 - 4 √3 প্লাস 3, তাই তো? এরপর দেখো এই 4 প্লাস 3 মানে কত হয় 7 - 4 √3, তাই তো? বসিয়ে দিলাম প্লাস 1/7 - 4 √3 হয়ে গেল। এরপর আমরা এই পার্টটা যদি করণীয় নিরসন করি এবং এইভাবে ক্যালকুলেশনটা করি তাহলে উত্তর পেয়ে যাবো। তাহলে সেটাই করি। 7 - 4 √3 যেমন আছে বসিয়ে রাখলাম প্লাস 7 + 4 √3 ডিভাইডেড বাই কি হয়ে যাবে 7 এর হোল স্কয়ার মাইনাস 4 √3 হোল স্কয়ার, এটাই তো হয়। ডাইরেক্ট করে দিলাম। তাহলে 7 - 4 √3 এইটা কি হচ্ছে দেখো 7 এর স্কয়ার মানে কত 7 × 7 = 49, আর এদিকে দেখো 4 √3 4 এর স্কয়ার হচ্ছে 16 আর √3² হচ্ছে 3, তাহলে 3 × 16 = 48। তাহলে উত্তর কত হচ্ছে এখানে হয়ে যাচ্ছে 7 + 4 √3, এখানে প্লাস যেমন ছিল বসিয়ে রাখলাম, নিচে কি হচ্ছে দেখো
49 মাইনাস 48। তাহলে ফাইনালি উত্তরটা কি দাঁড়াচ্ছে, নিচে 1 হয়ে যাচ্ছে, নিচে যেমন 1 হওয়ার 49 থেকে 48 বাদ দিলে 1 হয়, তাহলে 1 হয়ে গেল। তাহলে কি হবে দেখো আনসারটা 7 মাইনাস 4√3 প্লাস 7 প্লাস 4√3, তাই তো। তাহলে 4√3 মাইনাস 4√3 এলিমিনেট হয়ে গেল, আমাদের উত্তর কত হলো 27 সাথে 14, তাহলে আমাদের আনসার হয়ে গেল 14। বোঝা গেছে। এবার তাহলে 3 অঙ্কটা দেখো, 3 অঙ্কটা বলছে x কিউব মাইনাস 1/x কিউব এর মান কত। x কিউব মাইনাস 1/x কিউব এর দাগে 3-এরটা, x কিউব মাইনাস 1/x কিউব এটার মান কত জানতে চেয়েছে। কি করব, একইভাবে সেম কাজ সেম প্রসেস, আমরা এইটা বসিয়ে দিলাম, x এর মানটা বসিয়ে দিলাম এবং এখানেও সেই x এর মানটা 2 প্লাস √3 এর হোল কিউব মানটা আমরা বসিয়ে দিলাম। এরপর দেখো কি হয়ে যাবে, 2 প্লাস √3 হোল কিউব মাইনাস 1/2 প্লাস √3, এটা আমরা বলতে পারি হোল কিউব, কারণ একের কিউব মানে একই হয়। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হয়ে যাচ্ছে a কিউব মাইনাস b কিউব। ফর্মুলা কি হয়, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি হয়, a মাইনাস b হোল কিউব, তাই তো। তাহলে আমরা বসিয়ে দিই a মাইনাস b হোল কিউব প্লাস 3ab প্লাস 3ab অর্থাৎ 2 প্লাস √3 ইন্টু 1/2 প্লাস √3, এটা এলিমিনেট হয়ে যাবে, তাই তো। ইন্টু কি হয় a মাইনাস b, কি হয় a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস b কি 2 প্লাস √3 মাইনাস 1/2 প্লাস √3 যেমন হবে বসিয়ে দিলাম। এরপর দেখো এই পার্টটার আমরা কর্ণী নিরসন করব, হরের মধ্যে এটা রয়েছে, তাহলে এই পার্টটার আমরা কর্ণী নিরসন করি। কর্ণী নিরসন করলে কি হবে দেখো, সেই আমরা জানি একই পার্ট, তাই ডাইরেক্ট করে দিচ্ছি অঙ্কটা কি হচ্ছে দেখো তো। এখানে দেখো আগের বারের ক্ষেত্রেই আমরা করলাম, দেখো 2 এর স্কোয়ার হয়ে যাবে, যদি অনুবন্ধী কর্ণী দিয়ে গুণ করি তাহলে ওপরে কি থাকবে, ওপরে থাকবে হচ্ছে 2 মাইনাস √3, নিচে দেখো 2 এর স্কোয়ার হয়ে যাবে মাইনাস √3 হোল স্কোয়ার হয়ে যাবে, তাই তো। এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম প্লাস 3 ইন্টু এইটাই হয়ে যাবে। এইটা আমরা তাহলে আপাতত এটাই ডট ডট দিয়ে দিই, পরের মানটা এইটা যে মানটা হবে এটারও তো ভিতরে সেই মানটাই হবে, তাহলে আমরা করলাম না, এটা কিন্তু তোমরা করবে। এরপর দেখো তাহলে কি হবে, 2 প্লাস √3 মাইনাস, এটা দেখো 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস √3 স্কোয়ার মানে 3, তাহলে 4 মাইনাস 3 করলে 1ই হয়, তাহলে নিচে আর 1 বসাবো না, তাহলে দেখো -2 মাইনাসে মাইনাসে -2 মাইনাসে মাইনাসে প্লাস √3, এটা বসিয়ে দিলাম। এরপর দেখো এটা কিন্তু হোল কিউব ছিল, বসাতে ভুলে গেছিলাম, সরি, এটা কিন্তু হোল কিউব ছিল, তাহলে হোল কিউব প্লাস 3 ইন্টু এখানে কি থাকছে দেখো 2 আর 2 এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে 2√3, তাহলে এই মানটা কি হয়ে যাবে 2√3 হয়ে যাবে, তাহলে 2√3 বসিয়ে দিই। এই লাইনটা কিন্তু তোমরা করবে, আমি করলাম না, বোঝা গেল। তাহলে কি হচ্ছে দেখো √3 প্লাস √3, তাহলে 2√3 এর হোল কিউব প্লাস 3 ইন্টু 2 মানে কত হয়ে যাচ্ছে 6√3, তাই তো। 6√3 মানে এবার এইখানে দেখো 2 দুগুণে কত হয়, 2 দুগুণে 4 দুগুণে 8, মানে 2 এর কিউব মানে হচ্ছে 8 আর 3 এর কিউব মানে হচ্ছে কত 3√3, তাই তো, প্লাস 6√3, এটা হলো। তাহলে দেখো কত হচ্ছে আনসার 24√3 প্লাস 6√3, তাহলে আনসার হয়ে যাচ্ছে কত 30√3, আমাদের আনসার হয়ে গেল তাহলে 30√3। তাহলে এর দাগে 3 অঙ্কটা আমরা বুঝতে পারলাম, বোঝা গেছে অঙ্কটা কত সহজে করা হলো, আশা করছি বোঝা গেছে। ওকে, এরপর আমরা নেক্সট অঙ্কটা দেখি। 4 অঙ্কটা কি বলছে দেখো, 4 অঙ্কটা বলছে xy প্লাস 1/xy এর মান জিজ্ঞেস করেছে। এই অঙ্কটা তোমরা দুভাবে করতে পারো, এক কি x এবং y এর মান ডাইরেক্ট এখানে এবং এখানে পুট করতে পারো, তারপর সরলীকরণ করতে পারো, হরের কর্ণী নিরসন করতে পারো, অথবা তোমরা এই সাইডে কি করতে পারো x y এর মানটা বসে ক্যালকুলেট করে নিতে পারো। x y এর দুবার লাগছে, তাহলে x y এর মানটা আমরা একবার ক্যালকুলেট করে নিই। তাহলে দেখো এইটা সহজ পদ্ধতি হবে, x এর মান কি আছে দেখো 2 প্লাস √3 ইন্টু y এর মান কত আছে দেখো 2 মাইনাস √3, আমরা বসিয়ে দিলাম। এরপর দেখো 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3 অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তাহলে দেখো 4 মাইনাস 3 ইকুয়াল টু 1, তাহলে x y এর মান আমরা কত পেয়ে গেলাম 1, তাহলে কত বসিয়ে দিই x y এর মান 1 প্লাস 1/x y এর মান 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু আমাদের আনসার কত, আমাদের আনসার হয়ে গেল 2। কত সহজে অঙ্কটা হয়ে গেল, তা না হলে এই ক্যালকুলেশনটা তোমাদের এখানে দুবার করতে হতো, তাই না। তাহলে রাফে আমরা যদি এটা করে নিই, এখানে যদি মানটা পুট করে দিই এইভাবে, মানে রাফে মানে কিন্তু এটা অঙ্কের বাইরে নয়, অঙ্কের ডান দিকে করবে, অঙ্কের একদম রাফ সেকশন বলে যদি তোমরা কোনো লাইন টানো সেক্ষেত্রে কিন্তু রাফ সেকশনে করবে না, এটা অঙ্কের ডান দিকে করবে, এটা বাঁ দিকে করবে। ওকে, তাহলে বোঝা গেল এই অঙ্কটা। আচ্ছা, এরপর তাহলে বি এর দাগের অঙ্কটা দেখো, সাথে বি এর দাগের অঙ্কটা কি বলছে 3x স্কয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কয়ার, 3x স্কয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কয়ার। এই অঙ্কটা তাহলে কি করে করব, আমি কি বললাম আগের অঙ্কটার ক্ষেত্রে কি বললাম xy এর মান আমরা বের করে নেব।
তাহলে সেই কাজটা করি, এক্স ওয়াই এর মান আমরা বের করে নিই। এক্স ওয়াই এর মান একটু আগে আমরা বের করেছিলাম, কি হবে 1 বের হবে আমরা জানি, তাহলে 1টা আমরা বসিয়ে রাখলাম। এরপর দেখো কি করতে হবে, জাস্ট মানগুলো পুট করি, তাহলে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার মাইনাস 5 এক্স ওয়াই এর মান 1 বসিয়ে দিই, 1 এটা আমরা জানি বসিয়ে দিলাম, প্লাস 3y স্কোয়ার, এটা কিন্তু রাফে তোমরা করে দেখাবে এক্স ওয়াই এর ক্যালকুলেশনটা, বোঝা গেল? এখানটা যাতে অঙ্কটা ছোট হয় সেই জন্য রাফে দেখাচ্ছি, বোঝা যাচ্ছে? আর y স্কোয়ার মান কি হচ্ছে দেখো 2 মাইনাস √3 তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে 3 ইন্টু এবার কি হচ্ছে দেখো হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4, তাই তো 2 স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস কি হচ্ছে 4√3 প্লাস 3 হয়ে গেল মাইনাস 5 প্লাস 3 ইন্টু 4 মাইনাস 4√3 প্লাস 3 হয়ে গেল। তাহলে কত হচ্ছে দেখো 3 ইন্টু 4 3 7 7 প্লাস 4√3 মাইনাস 5 প্লাস 3 ইন্টু কি হয়ে যাচ্ছে দেখো এটা 7 মাইনাস 4√3, তাই তো হয়ে গেল। তাহলে দেখো এইখানে একটা 3 এখানে একটা 3 কমন আছে, তাহলে কি করতে পারি 3টা আমরা কমন নিয়ে নিতে পারি। 3টা যদি কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি দেখো 7 প্লাস 4√3 এটা পেলাম, তারপর কি পাচ্ছি প্লাস পাচ্ছি, তাহলে প্লাস একসাথেই বসিয়ে দিই, প্লাস 7 মাইনাস 4√3 এক্স্যাক্টলি এটা হলো। তাহলে দেখো এইটা প্লাস এবং এইটা মাইনাস, তাহলে দুটো এলিমিনেট করে দিই, করতে পারি, করে দিলাম। মাইনাস কত থাকছে দেখো একটা 5 আমরা লিখিনি, বাদ দিয়েছিলাম, তাহলে 5টা বসিয়ে দিলাম। তাহলে দেখো কত হলো 3 ইন্টু কত হচ্ছে 7 আর সাথে 14 মাইনাস 5, তাহলে 3 14 42, তাই তো মাইনাস 5, তাহলে আনসার কত হয়ে গেল 42 থেকে 5 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 37, তাহলে আনসার হয়ে গেল আমাদের 37, তাই তো আনসার হয়ে গেল আমাদের 37। আচ্ছা এরপর তাহলে আমরা 8 দাগের অঙ্কটা সলভ করার চেষ্টা করি। কি বলছে দেখো x এর একটা মান এবং xy বলে দিয়েছে, যেখান থেকে দেখাতে বলেছে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, সেটা প্রমাণ করতে বলেছে, তাই তো। এবার কি করতে হবে দেখো x এর মানটা বলে দেওয়া রয়েছে এবং আমাদের কি করতে হবে x প্লাস y লাগবে, কারণ খেয়াল করে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার আছে, মানে x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2ab একটা ফর্মুলা হয়, তাহলে এই যে ফর্মুলাটা ফেলতে গেলে আমাদের x প্লাস y এর মান জানতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি y এর মান জানতে হবে, xy এর মান জানি আর x এর মান জানি, তাহলে xy কে যদি x দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা y এর মান পেয়ে যাব। তাহলে x এর মান জানতে হবে, y এর মান জানতে হবে, মানে x এর মান আমরা জানি, তাহলে y এর মান জানতে হবে আর x প্লাস y এর মান জানতে হবে, তারপরেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে দেখো অঙ্কটা আমরা একটুখানি টুকে নিই, কি আছে দেখো 8 দাগের দেখো অঙ্কটা x এর মান বলে দিয়েছে কত √7 প্লাস √3, √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3 এই মানটা বলে দিয়েছে এবং জানতে চেয়েছে কি বলেছে দেখো x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার, এটা সমান 12/11, এইটা প্রমাণ করতে বলেছে, তাই তো। তাহলে কি করব দেখো অঙ্কটা দেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ার, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা, সেটা আমরা করে ফেলি, x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস কি মাইনাস 2xy প্লাস xy যেমন ছিল বসিয়ে দিলাম, নিচে কি হচ্ছে দেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ার একই ব্যাপার, তাহলে xy এর হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস xy যেমন আছে বসিয়ে দিলাম। তাহলে ওপরটায় কি পাচ্ছি দেখো x প্লাস y এর হোল স্কোয়ার মাইনাস কত পাচ্ছি দেখো 2xy থেকে একটা xy বাদ দিলে মাইনাস xy পাচ্ছি, নিচে দেখো x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 3xy। ওকে, এরপর দেখো এখানে xy এর মানটা কিন্তু অঙ্কে বলে দিয়েছে, কি বলেছে 1 বলেছে, তাই তো xy এর মানটা বলে দিয়েছে 1, তাহলে xy এর মানটা আমরা জানি, তাহলে এখান থেকে আমরা y এর মানটা বের করে নিই। y এর মান কি করে পাবো দেখো xy এর মান জানি, y যদি x করে দিই তাহলে আমরা x আর x কেটে যাবে, y এর মানটা পেয়ে যাবো, এটা লিখতে পারি তো y সমান এটা লিখতে পারি। তাহলে দেখো xy এর মান আমরা কত জানি, xy এর মান জানি 1 আর x এর মান কত জানি দেখো √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3, এটা আমরা জানি। তাহলে y এর মান কি পেয়ে গেলাম, এটা জাস্ট উল্টে যাবে, √7 মাইনাস √3 ডিভাইডেড বাই √7 প্লাস √3, এক্স্যাক্টলি এটাই, খালি এই সমীকরণটা উল্টে গেল, তাই তো। তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম। এরপর আমাদের কি লাগবে দেখো x প্লাস y পেয়েছি, এখানে আমি অঙ্কের শুরুতেই বললাম x প্লাস y পাচ্ছি, তাহলে x প্লাস y এর মানটা আমাদের আলাদা করে ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে x প্লাস y এর মানটা আমরা ক্যালকুলেট করি, x এর মান কি পেয়েছি দেখো √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3, আর এটা পেয়েছি √7 মাইনাস √3 ডিভাইডেড বাই √7 প্লাস √3, হয়ে গেল। এরপর দেখো এই অঙ্কটা যখন করব নিচে কি আছে দেখো যে দুটো আছে এরা লসাগু হয়ে কিন্তু একে অপরের অনুবন্ধী করবে,
তাই আমাদের আলাদা করে হরের কম্বিনেশন করার প্রয়োজন পড়বে না। আগের দিনের ক্ষেত্রে আমরা বলেছিলাম আগের দিনের অঙ্কগুলো করার ক্ষেত্রে। তাহলে লসাগু কি হয়ে যাচ্ছে দেখো, √7 এর হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার। এটা কিন্তু ডাইরেক্টে ফেললাম, এটা গুণ ইনটু এটা গুণ, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে উপরে কি পাবো, উপরে অবভিয়াসলি এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার পাবো। তাহলে কি হয়ে যায় ফর্মুলাটা, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। আশা করছি এই জিনিসটা বুঝতে পারছো, যারা আগের দিনের ভিডিওটা দেখেছো তারা এই জিনিসটা খুব সহজে বুঝতে পারবে। কি হয় দেখো, তবু বলে দিচ্ছি, এই দুটো যদি কমন যায়, এই দুটো যদি লসাগু থাকে, তাহলে এই পার্টটা এবং এই পার্টটার মধ্যে এইটা কমন আছে, তাহলে এইটা এবং এইটা গুণ হবে। লসাগুর সঙ্গে এটা পড়ে থাকছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটার হোল স্কয়ার প্লাস একইভাবে এটার হোল স্কয়ার ডান দিকে হবে। তাহলে দেখো এটার হোল স্কয়ার প্লাস এটার যদি হোল স্কয়ার হয়, মানে এই উপরের লব পার্টটা আমরা বলছি কিন্তু হর নয়, √7 প্লাস √3 হোল স্কয়ার প্লাস √7 মাইনাস √3 হোল স্কয়ার, মানে কি দাঁড়াচ্ছে এক্স্যাক্টলি a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। এর ফর্মুলা আমরা ছোটবেলায় করে এসেছি, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার এর ফর্মুলা হচ্ছে 2 ইনটু কি 2 ইনটু a স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাই তো a স্কয়ার মানে হচ্ছে এখানে √7 এর হোল স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে √3 হোল স্কয়ার। তাহলে কি পাচ্ছি দেখো, 2 যেমন আছে বসিয়ে রাখলাম, 7 স্কয়ার প্লাস 3 স্কয়ার কত হয়ে যাবে, মানে হচ্ছে 7 প্লাস 3 হয়ে যাবে, তাই তো 7 প্লাস 3, আর নিচে কি হয়ে যাচ্ছে দেখো 7 মাইনাস 3, তাহলে কত হচ্ছে 7 আর 3 10, 10 দুগুণে 20, নিচে কি হয়ে যাচ্ছে 7 থেকে 3 বাদ দিলে 4, তাহলে 20/4 মানে হচ্ছে আনসার 5। তাহলে xy এর মান আমরা কত, x প্লাস y এর মান আমরা কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। x প্লাস y এর মান আমরা 5 পেয়ে গেছি, এবার জাস্ট এখানে আমরা পুট করে দেবো, x প্লাস y এর মান পেয়েছি 5 তার হোল স্কয়ার মাইনাস xy এর মান বলে দেওয়া আছে 1, তাহলে 1 বসিয়ে দিলাম। নিচে x প্লাস y এর মান একইভাবে পেয়ে গেছি 5 স্কয়ার মাইনাস 3 ইনটু 1 বসিয়ে দিলাম। তাহলে দেখো 5 স্কয়ার মানে হচ্ছে 25 মাইনাস 1 ডিভাইডেড বাই 5 স্কয়ার মানে হচ্ছে 25 মাইনাস 3, তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে 24 ডিভাইডেড বাই 22। এবার কাটাকুটি করো, কাটাকুটি করলে 2 দিয়ে কাটাকুটি করলে 12 ডিভাইডেড বাই 11 সমান কি বলতে পারি, সমান দেখো ডান পক্ষে এটাই কিন্তু বলেছিল, তাহলে সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, ব্র্যাকেটে প্রমাণিত। তাহলে আমাদের 8 এর দাগের এটা কত, 8 এর দাগ, হ্যাঁ 8 এর দাগেরই অঙ্ক। তাহলে 8 এর দাগের অঙ্কের যে সমাধানটা দিয়েছিল, যেটা প্রমাণ করতে দিয়েছিল, আমরা প্রমাণ করে ফেললাম। কত সহজে প্রমাণ করা গেল দেখো, অঙ্কের সাইজও কিন্তু বাড়লো না, অথচ কত সহজে হয়ে গেল। কেন, এইগুলো যদি তোমরা রাফে একটু ছোট ছোট করে ক্যালকুলেশন করে নাও, তাহলে এখানে কিন্তু অঙ্কটার মধ্যে বিরাট বড় করে ক্যালকুলেশন করতে হবে। আগের দিন বলেছিলাম যদি একটুখানি সহজ পদ্ধতি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে কিন্তু অঙ্ক করতে সময় অনেক কম লাগে এবং মজাও লাগবে, করতে ভালো লাগবে। আমার সাথে অঙ্কগুলো করে দেখো, খাতা পেন নিয়ে নিজেরা প্র্যাকটিস করে দেখো, আশা করছি খুব ভালোভাবে তোমরা অঙ্কগুলো সলভ করতে পারবে এবং অবশ্যই মাধ্যমিকে একটা ভালো রকম রেজাল্ট করতে পারবে। অঙ্ক ভয় পাওয়ার জিনিস নয়, বারবার প্রত্যেকদিন একই ভিডিওতে বারবার একই কথা বলি, কিন্তু আবারও বলছি অঙ্ক ভয় পাওয়ার কিচ্ছু নেই। অঙ্ক একটু মনোযোগ দিয়ে করো, একটু ভালোবেসে করো অঙ্কটাকে, অঙ্কের দুর্দান্ত রেজাল্ট করা যায়। যারা করে ভালো রেজাল্ট করে তারাই জানে অঙ্কের মজাটা কোথায়। তোমরাও চেষ্টা করো, তোমরাও পারবে। বোঝা গেল? চলো এবার নেক্সট অঙ্কটা আমরা দেখি। আচ্ছা এবার 9 দাগের অঙ্কটা দেখো। 9 দাগের অঙ্কটা বলছে √7 প্লাস 1 এবং √5 প্লাস √3 এদের মধ্যে কোনটা বড়। দেখো আপাত দৃষ্টিতে কিন্তু বোঝা সম্ভব নয় কোনটা বড়। যদি বোঝা সম্ভব হতো আপাত দৃষ্টিতে, তাহলে কিন্তু ক্লাস 10 এর বইতে অঙ্কটা দিত না। এই অঙ্কটা কিভাবে করতে হবে, আমাদের দেখো করণীর মধ্যে রয়েছে অঙ্কগুলো, তাহলে করণীর মধ্যে রয়েছে এবং কোনো কমন পার্ট নেই, তাই আমরা বুঝতে পারছি না। তাহলে কি করব, আমরা যদি এই পার্টগুলোকে বর্গ করি, যদি বর্গ করি সেক্ষেত্রে আমরা একটা করণী মুক্ত অংশ পাবো। তাই করণী অংশ মুক্ত পার্ট দিয়ে, করণী মুক্ত পার্ট দিয়ে আমরা কিন্তু এটা খুব সহজেই বলে দিতে পারবো। তাহলে কি আছে দেখো, কি আছে √7 প্লাস 1 এবং আরেকটা কি আছে √5 প্লাস √3, তাই তো √5 প্লাস √3। ওকে, এইটা কি করবো, আমরা বর্গ করে দিচ্ছি, প্লেন বর্গ করে দিচ্ছি দুটো। দেখো কি হয়, √7 এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হয়। আর এদিকে কি হয়ে যাচ্ছে দেখো, √5 এর হোল স্কোয়ার প্লাস 2√5 ইন্টু √3 প্লাস কত হচ্ছে √3 হোল স্কোয়ার মানে হচ্ছে √3 হোল স্কোয়ার। তাহলে দেখো 7 মানে হচ্ছে 7 প্লাস 2√7 প্লাস 1, তাহলে কত হচ্ছে 8 প্লাস 2√7, তাই তো এটা হলো। এরপর দেখো এখানে হয়ে যাচ্ছে 5, এখানে কত হচ্ছে দেখো তো, এখানে হয়ে যাচ্ছে 5 3 15, তাই তো 5 3 15, তাহলে কত হয়ে যাচ্ছে 15 2√15 প্লাস কত হয়ে যাচ্ছে 3 এর √3 হোল স্কয়ার মানে হচ্ছে 3, তাহলে এখানে কত পাচ্ছি দেখো 8 প্লাস 2√15, তাই তো। দেখো এখানে পেলাম 8 প্লাস 2√7 এবং এখানে পেলাম 8 প্লাস 2√15। এইবার তোমরা আমাকে একটা কথা বলো, যে √15 আর √7 এর মধ্যে কোনটা বড়, √15 বড় নাকি √7 বড়, কোনটা বড়, √15 আর √7 এর মধ্যে? অবভিয়াসলি সবাই জানো √15 বড়।
এটা একটা বাচ্চা ছেলে বলে দিতে পারবে রুট 15 বড়, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি এখানেও দেখো 8 আছে, 8 পার্টটা কমন, এখানেও 8 আছে, 8 পার্টটা কমন, এখানে 2 রুট 7 আছে, এখানে 2 রুট 15 আছে। যেহেতু রুট 15 বড়, তাহলে কি বলবে? যেহেতু রুট 15 গ্রেটার দ্যান রুট 7, অতএব এই অঙ্কটা অর্থাৎ রুট 5 প্লাস রুট 3 এইটা হচ্ছে বড়, এইটা হচ্ছে বড়। তাহলে কোনটা বড় বোঝা গেল? 9 দাগের অঙ্কটা বোঝা গেছে আশা করছি। ওকে, আচ্ছা এবার তাহলে আমরা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত অর্থাৎ 10 দাগের অঙ্কগুলো করব। তার আগে দেখো বলেছে বহু বিকল্প প্রশ্ন, মানে এমসিকিউ দিয়েছে, বলেছে এক্স এর মান বলে দিয়েছে এবং এক্স প্লাস 1/x এর মান জানতে চেয়েছে। দেখো এই ধরনের অঙ্ক আমি আগের ভিডিওতে এবং আজকের এই ভিডিওতেও, এই কিছুক্ষণ আগে 2 প্লাস রুট 3 যে অঙ্কটা ছিল, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি, তাই এই অঙ্কটা আমি আর দেখাচ্ছি না। জাস্ট একই রকম অঙ্ক আগের ভিডিওটাতেও করিয়েছি, এই ভিডিওটাতেও করিয়েছি, একই জিনিস বারবার দেখানোর প্রয়োজন নেই, তোমরা নিজেরা করবে বাড়িতে। এবার দেখো বলেছে p প্লাস কিউ ইকুয়াল টু রুট 13, মানে 10 দাগের 2 বলছি আমি, 10 দাগের 2 কি বলেছে? p প্লাস কিউ ইকুয়াল টু বলে দিয়েছে রুট 13 এবং p মাইনাস কিউ বলে দিয়েছে কত? রুট 5। এবং কি জানতে চেয়েছে? পি কিউ এর মান জানতে চেয়েছে, তাই তো? দেখো আগের দিনের অঙ্কটায় আমরা যখন করি, আমরা কি একটা জিনিস অ্যাপ্লাই করেছিলাম? কোন ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এর ফর্মুলা কি হয়? 4ab। এটা হয় তো? দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, এই ফর্মুলাটা হয় তো? এই ফর্মুলাটা আমরা সবাই জানি, আগের দিনের ভিডিওতে যে অঙ্কগুলো করেছি সেখানেও কিন্তু আমরা এই ফর্মুলাটা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে দেখো এখানে a প্লাস বি অর্থাৎ p প্লাস কিউ এবং a মাইনাস বি অর্থাৎ p মাইনাস কিউ জানি, এবং জানতে চেয়েছে কি? পি কিউ মানে কি? ab। তাহলে আমরা কি করতে পারি? আমরা দেখো এইটা লিখতে পারি p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস p মাইনাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? 4pq। দেখো এটা লিখতে পারি তো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4pq বা 4ab লিখতে পারি তো? হলো। তাহলে দেখো p প্লাস কিউ এর মান কত? রুট 13 বসিয়ে দিলাম, মাইনাস p মাইনাস কিউ এর মান রুট 5, এটাও বসিয়ে দিলাম, 4pq, তাহলে 4 ইন্টু pq বসিয়ে রাখলাম। এরপর দেখো 13 মাইনাস 5 হবে, তাহলে হচ্ছে 8 ইকুয়াল টু 4pq, তাহলে কাটাকুটি করো, অতএব pq সমান 2। pq সমান কত পেলাম? pq সমান পেলাম 2, অর্থাৎ আনসার এ। অতএব অপশন এ ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? অর্থাৎ অপশন এ রাইট আনসার। তাহলে 10 দাগের 2 এর অঙ্কটা বোঝা গেল। আচ্ছা এবার তাহলে 10 3 দেখো, 3 বলছে যদি a প্লাস বি ইকুয়াল টু রুট 5 এবং a মাইনাস বি ইকুয়াল টু রুট 3 হয়, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? a স্কয়ার আর b স্কয়ারের মান জানতে গেলে আমাদের কি জানতে হবে? দেখো a স্কয়ার আর b স্কয়ার মানে কি? a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা জানতে চাইছো তো? a স্কয়ার আর b স্কয়ার মানে কি? a স্কয়ার প্লাস b স্কয়ার, এর ফর্মুলা কি হয়? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটা হয় তো? কিন্তু এখানে প্রশ্নে কি বলে দিয়েছে? a প্লাস b এর মানটা বলে দিয়েছে, আর এক্সট্রা বলেছে কি? a মাইনাস b এর মান বলেছে। তাহলে জানতে চেয়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো ফর্মুলায় কিন্তু আমাদের কি লাগছে? ফর্মুলা আমাদের কিন্তু একটা ab লাগছে। তাহলে কি করতে হবে? এই অঙ্কটার মতো, অর্থাৎ 2 এর দাগের অঙ্কের মতো করে কিন্তু আমাদের এই pq অর্থাৎ এখানে ab এর মানটা আমাদের বের করে নিতে হবে। ওকে, ab এর মানটা যদি বের করে নাও, তারপর দেখো এই a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সেম এই ফর্মুলাটাই হবে কিন্তু। দেখো a প্লাস b এর মান কত বলে দিয়েছে? রুট 5, তাহলে এখানে রুট 5 বসাবে, রুট 5 মাইনাস দেখো কত বলে দিয়েছে? a মাইনাস b এর মান বলে দিয়েছে রুট 3, তাহলে রুট 5 এর হোল স্কয়ার মাইনাস রুট 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। এবার এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা a এর একটা মান ab এর একটা মান পাবে। তাহলে a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান রুট 5 বসিয়ে দেবে এবং 2 ইনটু ab এর যে মানটা পাবে সেটা বসিয়ে দেবে, তাহলে তোমরা তোমাদের আনসার পেয়ে যাবে। তাহলে এটাও কিন্তু আমি সম্পূর্ণ দেখালাম না, বাকিটা নিজেরা করবে, পারবে, সবাই পারবে, ভয় পাওয়ার কিছু নেই। এই অঙ্কগুলো পারবে না তোমরা? এই অঙ্কগুলো যদি করে দিই তাহলে কি হবে? বোঝা গেছে? আচ্ছা 4 কি বলছে? দেখো 4 বলছে রুট 125 থেকে রুট 5 বিয়োগ করলে বিয়োগফল হবে। রুট 125 থেকে রুট 5 বিয়োগ করলে, 125 থেকে রুট 5 যদি বিয়োগ করি কত হবে? 125 মানে কত? 5 25 125, 5 5 25, তাহলে কি বলতে পারি? 5 রুট 5 বলতে পারি না? 5 রুট 5 বলতে পারি তো? মাইনাস রুট 5, তাহলে 5 রুট 5 অর্থাৎ 5টা রুট 5 থেকে একটা রুট 5 বাদ দিলে হচ্ছে 4টে রুট 5, তাই তো? তাহলে এইটাকে যদি আমরা রুটের মধ্যে ধরাই তাহলে কি হবে? 2 ইন্টু 2 হয়ে যাবে, সরি 4 ইন্টু 4 হয়ে যাবে, তাই তো? 4 ডবল হয়ে যাবে, ইন্টু কত? 5, তাহলে কত হয়ে যাচ্ছে? 4 4 16, 5 16 80, তাহলে আনসার কত হয়ে গেল?
আনসার হয়ে গেল আমাদের অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। তাহলে উত্তর কি হয়ে গেল? √80। √80 আমাদের উত্তর হয়ে গেল। এরপর দেখো কি বলছে, 5 অঙ্কটা বলছে কি, 5 অঙ্কটা বলছে 5 - √3 ইন্টু √3 - 1 গুণ 5 প্লাস √3 গুণ √3 প্লাস 1, তাই তো? এইটা বলেছে এবং এটার গুণফল জানতে চেয়েছে। দেখো a - b a + b, তাহলে কি লিখতে পারি? 5² - √3² হয়ে গেল, একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবার দেখো a - b a + b, তাহলে কি লিখতে পারি? √3² - 1 এর হোল স্কয়ার লিখে ফেললাম। 5 × 5 = 25 - 3 ইন্টু 3 - 1, অর্থাৎ কত হচ্ছে? দেখো এখানে 25 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত? 25 থেকে 2 বাদ দিলে 22 গুণ 3 থেকে 1 বাদ দিলে 2 সমান কত? 44, অর্থাৎ অপশন বি। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। তাহলে বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো? তাহলে 5এরটাও আমাদের হয়ে গেল। এরপর তাহলে বি এর দাগের অঙ্কগুলো দেখো, বলছে সত্য না মিথ্যা লিখি। কি বলেছে? এক একটা √75 এবং √147 এরা সদৃশকরণী কিনা। বি এর দাগে এক একটা √75 ও কত বলেছে? √147 এরা সদৃশকরণী কিনা, তাই তো? কিভাবে বুঝবো এরা সদৃশকরণী কিনা? আমরা 75কে ভেঙে নিচ্ছি। এখানে দেখো 75কে 5 15 75, 5 3 15, তাহলে কি বলতে পারি? 5√3 বলতে পারি। কি বলতে পারি? 5√3 বলতে পারি। 147কে আমরা এদিকে ভাঙছি, 147কে কত দিয়ে ভাঙতে পারি? 7 দিয়ে যেতে পারে, তাই তো? 7 × 2 = 14, 7 × 1 = 7, আবার 7 দিয়ে যেতে পারে, 7 × 3 = 21, তাহলে কি লিখতে পারি? 7 কি লিখতে পারি? 7√3 লিখতে পারি তো? তাহলে কি লিখতে পারি? 7√3। তাহলে দেখো এটা হচ্ছে 5√3, এটা হচ্ছে 7√3। এর আলটিমেট মূলদ অংশ কোনটা? √3। দুজনেরই আলটিমেট মূলদ অংশ √3। তাহলে দুজনে কি? দুজনে হচ্ছে সদৃশ। আমরা একেবারে প্রথম পার্টে একদম দ্বিঘাতকরণীর যখন ধারণাটা ক্লিয়ার করছিলাম প্রথম ভিডিওতে, তখন আমরা আলোচনা করেছিলাম যে সদৃশকরণী কি। সদৃশকরণী কি আমরা শিখেছিলাম যে যে সমস্ত করণীর অমূলদ অংশ বা করণীয় অংশটা একই তাদেরকে সদৃশকরণী বলা হবে। কিন্তু ব্র্যাকেটের মধ্যে কি লেখা ছিল? প্রয়োজনে সরলীকরণ করার পর, এইটাকে যখন সরলীকরণ করলাম আমাদের অমূলদ অংশ আলটিমেট এলো √3, তাহলে আমরা বলতে পারি এটা সদৃশকরণী। তাহলে এটা কি হয়ে যাবে? বি এর দাগের এ হয়ে যাবে আমাদের কি? সত্য। বি এর দাগের 1 হয়ে যাবে আমাদের সত্য হয়ে যাবে, তাই তো? এরপর দেখো বি এর দাগের 2 কি বলেছে? বি এর দাগের 2 বলেছে √π। √π একটা দ্বিঘাতকরণী। √π কি দ্বিঘাতকরণী? √π একটা দ্বিঘাতকরণী কি? অবভিয়াসলি নয়। পাই একটা অমূলদ সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যা এর মধ্যে গেলে কি দ্বিঘাতকরণী হবে? হবে না। তাহলে অতএব 2 এর দাগেরটা কি? 2 এর দাগেরটা মিথ্যা, তাই তো? 2 এর দাগেরটা তাহলে আমাদের হয়ে গেল কি? মিথ্যা হয়ে গেল, তাই তো? এরপর দেখো সি এর দাগের বলেছে এক একটা, সি এর দাগে বলছে 5√11 একটি কি সংখ্যা? মূলদ না অমূলদ? 5√11 কি সংখ্যা? অমূলদ সংখ্যা। 5টা মূলদ হতে পারে, কিন্তু তার সঙ্গে একটা অমূলদ অংশ গুণ হয়ে আছে, তাই তো? কি জানি আমরা? একটা পচা ফলের সঙ্গে যদি 5টা ভালো ফল থাকে, তাহলে 5টা ভালো ফলও কিন্তু খারাপ হয়ে যায়, হয় কি? পচে যায় তো? তাহলে দেখো একটা মূলদটা ভালো, অমূলদ অংশের সঙ্গে যুক্ত হয়ে আছে, তো তাহলে পার্টটা কি হয়ে যাবে? অবভিয়াসলি অমূলদ হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে মনে রাখবে। তাহলে দেখো 2 এরটা কি বলছে? √3 - 5 এর অনুবন্ধী করণী কত? √3 - 5, √3 - 5 এর অনুবন্ধী করণী কি বলেছিলাম? শুধুমাত্র অমূলদ অংশের যদি চিহ্ন বদলে দিই আমরা, শুধুমাত্র অমূলদ অংশের যদি চিহ্ন বদলে দিই, তাহলে আমরা অনুবন্ধী করণী পেয়ে যাব। তাহলে অনুবন্ধী করণী কি? -√3 - 5, -√3 - 5। এটা কত? এটা হচ্ছে সি এর দাগের 2। এটা হচ্ছে সি এর দাগের 2। বোঝা গেল তাহলে? ওকে, এবার সি এর দাগের 3 দেখে নাও। কি বলছে? দুটি দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় কি করণ? দুটি দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল যদি মূলদ সংখ্যা হয়, করণীদ্বয় কি করণী? করণীদ্বয় কি করণী? এই দুটো যোগফল এবং গুণফল এক হবে, তাহলে করণী দুটো কি করণী? অবভিয়াসলি কি করণী? অনুবন্ধী করণী। আগের দিনের ভিডিওতে আলোচনা করেছিলাম করণী দুটো কি? করণী দুটো হচ্ছে অনুবন্ধী করণী। তাহলে কি হলো উত্তরটা? অনুবন্ধী করণী হলো। বোঝা গেছে? তাহলে সি এর দাগের অঙ্কগুলো আমাদের হয়ে গেল। এরপর 11 দাগের সংক্ষিপ্ত যে অঙ্কগুলো রয়েছে, অঙ্কগুলো খুবই সহজ। এই অঙ্কগুলো দেখো, প্রথমে বলেছে 3 + 2√2 হলে x এর মান 1/x + 1/x, অর্থাৎ এই অঙ্কটাও কিন্তু আমরা আগের দিনের ভিডিওতে এবং আজকের ভিডিওতে একই টাইপের অঙ্ক করেছি। তোমরা এই অঙ্কগুলো নিজেরা করবে। নিজেরা এইগুলো যদি নিজেরা না করো, তাহলে কিন্তু
অঙ্ক আসলে তোমরা কিছু শেখোনি। বোঝা যাচ্ছে? সবই যদি আমি করে দিই, আমি না করে দিলেও ইউটিউবে হয়তো অনেক স্যারেরা রয়েছেন যারা করে দেবে, কিন্তু আমি বলবো এই ভিডিওটা যারা দেখছো তারা নিজেরা করার চেষ্টা করো, নিজেরা করার চেষ্টা করো। আমার বিশ্বাস তোমরা পারবে যদি অঙ্কগুলো তোমরা নিজেরা বুঝে থাকো, যেভাবে আমি বুঝিয়েছি অঙ্কগুলো যদি বুঝে থাকো তোমরা অবশ্যই পারবে। ওকে, তাহলে দুয়েরটা দেখো, দুটো মূলত পার্ট বলে দিয়েছে, এদের মধ্যে কোনটা বড় জিজ্ঞেস করেছে, করণীয়গুলোর মধ্যে কোনটা বড় জিজ্ঞেস করেছে। কি করতে হবে? এই একটু আগে দেখালাম, এই একটু আগে কোনটা দেখালাম বলো তো? একটু আগে আমরা দেখালাম 9 দাগের অঙ্কটা। কি করতে হবে? দুটোকে বর্গ করতে হবে, তারপর একটা অমূলত অংশ বা মূলত অংশ যে কোনো একটা কমন পাবো, বাকি যেটা আনকমন পাবো সেই আনকমনের মধ্যে যেটা বড় সেটাই বড়। বোঝা গেল? এবার দেখো, দুটো মিশ্র দ্বিঘাতকরণে লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। দুটি মিশ্র দ্বিঘাতকরণে যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। তোমরা এই উদাহরণটাও দিয়ে দিতে পারো। দেখো, এটাও মিশ্র দ্বিঘাতকরণী, এটাও কিন্তু মিশ্র দ্বিঘাতকরণী, এদের গুণফল মূলদ সংখ্যা, তাই তো? বোঝা গেল? এদের গুণফল মূলদ সংখ্যা, আবার এদের কি, এদের কিন্তু যোগফল মূলদ সংখ্যা। এই উদাহরণটা দিতে পারো, বা তোমরা নিজেদের মতো উদাহরণও দিতে পারো। ওকে, এরপর দেখো চারেরটা, √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে? √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে? এখানে জায়গা নেই, এটা বুঝতে হবে, বুঝে ফেলি। এটা 11 দাগে চারেরটা, √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে? ধরো আমরা ধরে নিচ্ছি √72 থেকে x বিয়োগ করলে, ধরে নেবে এখানে ধরি x বিয়োগ করলে √32 হবে। ওকে, এই জিনিসটা আমরা করে ফেললাম। এরপর দেখো 72 কে আমরা যদি ভাঙি, 36 দুগুণে 72, 3 12 36, 3 4 12, 2 দুগুণে 4। তাহলে কি পাচ্ছি দেখো, 2 আর 3 অর্থাৎ 6√2 পাচ্ছি। 6√2 6√2 মাইনাস x ইকুয়াল টু 32, মানে কত বলতে পারি? 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে, তাহলে 2 আর 2 এই দুটো 2 দুগুণে কত পাচ্ছি দেখো, 2√2 পাচ্ছি। 2√2, তাহলে কি বলতে পারি? x সমান কি বলতে পারি? 6√2 মাইনাস 2√2 ইকুয়াল টু x, বা x এর মান কত দেখো, 4√2। x এর মান কত পেয়ে গেলাম? 4√2। কিভাবে হলো বোঝা গেল? আশা করছি বোঝা গেছে। এরপর 5 দাগের অঙ্কটা দেখো, একটা অঙ্ক বলে দিয়েছে এবং এর সরলতম মান নির্ণয় করতে বলেছে। কি বলেছিলাম? কোনো অঙ্কের যদি তোমরা নিচে করণী দেখতে পাও, বা নিচে যদি অমূলদ সংখ্যা থাকে, করণী পার্ট থাকে, তাহলে প্রথম কাজ কি হবে? করণী নিরসন করা। তাহলে এই যে তিনটে পার্ট বলে দিয়েছে, 1/√2 + 1, এই যে প্রত্যেকটা যেরকম বলে দিয়েছে, এগুলোর অনুবন্ধী করণ দিয়ে যদি তোমরা উপর এবং নিচকে গুণ করো তাহলে সরল আকারে আসবে, এবং তারপর অঙ্কটা কিন্তু তোমরা নিজেরা করতে পারবে। এই ধরনের অঙ্ক আমরা আগের দিনের ভিডিওতে আলোচনা করেছি, তাই যারা ভিডিওটা দেখোনি ভিডিওটা দেখে নিতে পারো। আজকের ভিডিওটা দেখালাম না, তোমরা নিজেরা করবে এবং উত্তরমালার সঙ্গে উত্তরটা মিলিয়ে নেবে। ওকে, তো আজকের ভিডিওটায় আমরা দ্বিঘাতকরণের সম্পূর্ণ পার্টটা শেষ করে ফেললাম। তাহলে দ্বিঘাতকরণের সমস্ত ধারণা, কোষে দেখি 9.1, 9.2 এবং 9.3 প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম, তাই তো? তাহলে আর কিছু বাকি রইলো না। যে অঙ্কগুলো আমি বললাম তোমরা নিজেরা বাড়িতে করবে, নিজেরা চেষ্টা করবে। যদি পারো খুব ভালো কথা, যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় নিচে কমেন্ট করবে। কমেন্টে আমি হয়তো উত্তর দিতে পারবো না, কারণ ছবি তো তুলে পাঠাতে পারবো না কমেন্টে। কি করবে তোমরা, নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে প্রশ্ন করতে পারো, আমাকে একটু সময় দেবে, আমি কিন্তু ওগুলো সলভ করে তোমাদের পাঠিয়ে দেবো যদি কোনো রকম সমস্যা হয়, করতে পারো। ওকে, তো ভিডিওটা যারা এতক্ষণ দেখলে তাদের সবাইকে ধন্যবাদ। পুরোটা যদি দেখে থাকো, যদি ভিডিওটা বুঝে থাকো, একটু তোমার কাজে লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করতে পারো, কারণ দেখছো একটা ভিডিও করতে কি অবস্থা, সারাক্ষণ এই গরমের মধ্যে ঘেমে একদম মানে যাতা অবস্থা হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, কারণ এই ধরনের ভিডিও তোমরা দেখছো নিত্য নতুন রেগুলার বেসিসে পাচ্ছ। তোমরা এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকলে সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে, শিখতে পারবে এবং অবশ্যই মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, দেখা হবে পরের দিনে নেক্সট কোনো টপিকের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সেফ থাকবে, অঙ্ক প্র্যাকটিস করতে থাকবে। টাটা সবাই।